আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ যাব হলো ডুমুরিয়া। তো শুনেছি যে ডুমুরিয়া অনেক বড় একটা এরিয়া নিয়ে গঠিত। আর আগেবারে কখনো ডুমুরিয়া যাওয়া হয়নি। আর আমার অচেনা জায়গা যেতে অনেক ভালো লাগে। তো ভাবলাম যে আজ ডুমুরিয়া যাওয়া যাক। তো আমার এক বড় ভাইকে নিয়ে চলে যাচ্ছি ডুমুরিয়া। কথা বলতে বলতে চলে আসলাম ষোলো বাজার। ষোলো বাজার বলতে ভুল, ষোলো বাজার থেকে বামাতে এই রাস্তাটি চলে গেছে। আর এই রাস্তাতে মূলত ডুমুরিয়া যেতে হয়। এই জায়গাটির নাম আমার আপাতত মনে নাই, তো আমি পরের ভিডিওয়ে মনে করে জানিয়ে দেবো। আর এই রাস্তাটি অনেক চিপা কিন্তু অনেক সুন্দর, কারণ দুই পাশে গ্রাম, মানে দুই পাশে গ্রাম না, দুই পাশে ঘের। আর এই রাস্তাটি হলো গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে। তো আমরা চলে যাচ্ছি এখন ডুমুরিয়ার দিকে। আর এই রাস্তাটি সুন্দর, এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করা যাক। আর অন্তর ভাইকে বললাম যে ভাই, তুমি গাড়িটা চালাও, আমি ভিডিও করি। তো সেইভাবেই মূলত ভিডিওটি করা। আর গাইজ, আপনাদেরকে একটা কথা বলেই দিই, আমার সাথে আজ যে যাচ্ছে সে হলো আমার এক বড় ভাই, অন্তর ভাই। তো সে বলল যে চল, অনেক দিন ঘোরাঘুরি হয় না, তো আজ ঘুরতে যাই। আর তারও একটা ফেসবুক পেজ আছে। তো ভাবলাম যে দুজনের ভিডিও করা হয়ে যাবে, তো এই জন্য মূলত ভিডিও করা। তো প্রতি সপ্তাহে আমরা ঘুরতে যাব এখন থেকে, আমাদের সেই ইচ্ছাটি রয়েছে। তো দেখি কতদূর কী করা যায়। আমরা এখন আছি হলো রূপনগর, আর এটি প্রায় ডুমুরিয়ার কাছাকাছি একটি গ্রাম। তো আমরা সোজা চলে যাব। আর আমরা এই পর্যন্ত আসছি সম্পূর্ণ মানুষের সাহায্যে, কারণ আমরা সম্পূর্ণ রাস্তাটি শুনে শুনে আসছি। তো দেখি কতদূর কীতে যাওয়া যায়। তো আমরা চেষ্টা করব মূল গন্তব্যে পৌঁছানোর। আমরা প্রথমে ডুমুরিয়া যাব। তো ডুমুরিয়ায় গিয়ে তার দর্শনীয় জায়গাগুলো ঘুরব। এবং অন্তর্ভাই বলল যে বসুন্ধিয়া আছে ডুমুরিয়ায় বলে, অনেক একটা বড় একটা ব্রিজ। তো সেই জায়গা যাওয়ারও চেষ্টা করব। তো সময় অনেক অল্প। তো আমরা এখন ডুমুরিয়ায় চলে আসছি। সো গাইজ, এটা হলো ডুমুরিয়ার একটা রাস্তা, মানে মেন রাস্তা যেটাকে বলা যায় সোনাডাঙ্গা থেকে, সোনাডাঙ্গা না সরি, শুধু ভুল হচ্ছে। এটি হলো 0 পয়েন্ট থেকে ডান দিকে হলো ডুমুরিয়া। তো আমরা খুলনার দিকে বৃষ্টি হচ্ছিল না, তো এদিকে আসে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে গিয়েছে অলরেডি, কারণ রাস্তাঘাট অনেক ভেজা। তো একটু সামনে গিয়ে দেখি যে অনেক জোরে বৃষ্টি পড়ছে। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে নিলাম একটু সময়, তারপর আবারও স্টার্ট করলাম আমাদের যাত্রা। যাত্রা শুরু করার পরও আবারও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো আমরা ভাবলাম যে একটু পরেই থেমে যাবে, তো যেই কথা সেই কাজ। তো আমরা সেইভাবেই চলতেছিলাম। তো একটু পরে বৃষ্টি থেমে গিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি হলো ডুমুরিয়া উপজেলার দিকে। আর এই ডুমুরিয়ার এই রাস্তাটি অনেক সুন্দর, কিন্তু মাঝে মাঝে একটু ভাঙা আছে। তো সেই ভাঙার কাজ চলতেছে, আশা করা যায় খুব সহজেই এবং খুব দ্রুত এই কাজটি শেষ হবে। তো চলেন ডুমুরিয়া উপজেলা গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা ডুমুরিয়া উপজেলা চলে আসছি, আর এটি হলো উপজেলার গেট। তো আমরা এখনই ভিতরে ঢুকবো। তো এই রাস্তাটি অনেক সুন্দর, মানে উপজেলার ভিতরে যে রাস্তাটি করা হয়েছে, এই সব রাস্তাগুলো কি সুন্দর। আর আমরা এখন যাচ্ছি হলো উত্তর দিকে। তো উত্তর দিকে সুন্দর সুন্দর বলে গাছ রয়েছে। উত্তর দিকে গিয়ে দেখি যে কোনোই গাছ নেই, কারণ উপজেলার কাজ চলছে। তো সেখানে গাছগুলো রাখা নিষিদ্ধ হয়ে গিয়েছে, কারণ যারা কাজ করছে তাদের বলে ডিস্টার্ব হয়। তো আমরা এখন আছি হলো একটা মাঠে, এটা আগে মাঠ ছিল, এখন গাছ রোপণ করা হয়েছে। আর এটা হলো একটি কার্যালয় অফিস। তো এর পাশেই রয়েছে রাস্তা, আর ডান দিকে রয়েছে একটি বড় দিঘি। তো চলেন সেই দিঘিটি দেখে আসা যাক। সবাই বলে নাকি সেই দিঘিটি অনেক সুন্দর এবং অনেক বড়। তো সেই দিঘিটি দেখতে হলে প্রথমে ডাইন দিকে যেতে হবে, একটু হাঁটতে হবে। তো এই ডাইন পাশে সেই দিঘিটি রয়েছে। অনেকক্ষণ হাঁটার পর, অনেক খোঁজাখুঁজি পাওয়ার পর দিঘিটা খুঁজে পেয়েছি, মানুষের কাছে শুনতে শুনতে আসতে হয়েছে। তো এটা হলো সেই দিঘি। তো অনেক সুন্দর লাগছে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সো গাইজ, অনেক স্বল্পতার কারণে উপজেলায় আর থাকা হলো না। এখন আমরা বেরিয়ে পড়বো সেই ডুমুরিয়া বসুন্ধার দিকে। তো চলেন, এখনই আমরা আসি হলো একটা ডুমুরিয়া একটা গ্রামের ভিতর ঢুকে গিয়েছি বাইক নিয়ে। তো আমি এখন রাইড করতেছি। তো সামনে গিয়ে অন্তর বাইকে দিব, কারণ আমার ভিডিও করতে হবে। আর সেও অনেক দিন বাইক চালায় না, তো তাকে একটু বাইক চালাতে দিতে হবে, কারণ তার হাতটা ক্লিয়ার রাখতে হবে, কারণ সে সামনের মাসে বাইক কিনতেছে। তো এই জন্য আমার দায়িত্ব তাকে ভালোভাবে বাইকটি চালানো শেখানো। কথা বলতে বলতে অন্য একটা রাস্তা দিয়ে ঢুকে গেলাম, কারণ আমাদের যে রাস্তায় ভালো লাগছে আমরা সেই রাস্তা দিয়ে ঢুকে গেছি। সো গাইজ, কথা বলতে বলতে দেখেন কোথায় চলে এলাম।
তো আপনাদেরকে সেই জায়গাটা একটু দেখাচ্ছি। এটি হলো একটা কালভার্ট, আর এখানে আসে সেই রাস্তাটি মিশেছে, আর দুই পাশেই খাল, আর চারদিকেই বিল, আর আশেপাশের পরিবেশটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ওইখানে গিয়ে একটু চা খেয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। আর ওই জায়গার মানুষের ব্যবহার অনেক সুন্দর। তো চা খেয়ে একটু আড্ডা দিয়ে তাদেরকে আমাদের খুলনার জন্য দাওয়াত দিলাম, যে খুলনা আসলে যেন আমাদের বাসায় যায়। তো কথা বলতে বলতে চলে যাচ্ছি আমরা সেই ডুমুরিয়া বসুন্ধার দিকে। তো আমরা রাস্তাঘাট কিছুই চিনি না, তো যাকে পাচ্ছি তার কাছে জিজ্ঞাসা করতেছি গাইস যে বসুন্ধার রাস্তাটি কোন দিকে। আর যে দিকে যায় সেই দিকের একটা কালভার্ট বা ব্রিজ থাকে, অনেক সুন্দর একটি দৃশ্য এই রাস্তা। আর এখানে না আসলে হয়তো জানতাম না যে অনেক সুন্দর এই গ্রামটি। চারদিকেই মনে করেন যে গ্রামীণ পরিবেশ, আর যেদিকে যাবো সেদিকে গরু বাছুর সবই আছে। আর এইদিকে আপনাদের একটু দেখাচ্ছি যে কত গাছপালা, আর মাছ দিয়ে এই রাস্তাটি গিয়েছে। তো অন্তর ভাইকে বললাম যে ভাই তুমি একটু বাইকটা চালাও, আমি ভিডিওটি করি। তো অন্তর ভাই এই জন্য বাইকটি চালাচ্ছে। আর এই পাশে এই কান্দর, কয়েকদিন আগে মনে হয় ধানটি কাটা হয়েছে এই কান্দর থেকে, কারণ আমাদের এদিকেও অনেক বিল রয়েছে। তো এবার হয়তো আমরা ধান লাগাইনি, কিন্তু অন্যরা ধান লাগিয়েছে। তো ধান কাটার পর যে বাকি অংশটি মাঠে থাকে, তো সেই অংশটি পড়ে রয়েছে এই কান্দরে। সো গাইজ আমরা এখন আছি হলো চন্দ্রগাঁও। চন্দ্রগাঁও না কি একটা বলেছিল একটা লোক, তো আমার ঠিক খেয়াল নাই যে এই জায়গাটির নাম কি। আর এই জায়গাটি অসম্ভব সুন্দর, আসলেই প্রেমে পড়ে যাবেন, না আসলেই বুঝবেন না যে জায়গাটি কত সুন্দর। মানে চিকুন একটি রাস্তা, কিন্তু অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার। আর কোনো জায়গা ভাঙাচোরা নাই, দুই পাশেই গাছ। আর মনে করেন যে এক পাশে নদী আর এক পাশে মনে করেন যে ঘের, এরকম রাস্তা হয়তো আমি আগেবারে দেখিনি। আর সামনে একটি ব্রিজ রয়েছে, তো আমরা ব্রিজে যাব না, কারণ ব্রিজে অনেক লোক, আর ব্রিজে গিয়ে ভিডিও করা যাবে না, এই জন্য মূলত ব্রিজে যাব না। তো অন্তর ভাইকে বললাম যে ভাই বামে নিয়ে চলো, আর আমি আঙ্গুলে দেখাচ্ছিলাম যে ভাই ওইদিকে মনে হয় নদী, তো নদীতে যাওয়া উচিত। আর মনে করেন যে এই যে ঘের মানে ভেরিগুলো দেখতেছে, আমাদের এদিকে ভেরি বলে, আপনাদের দিকে কি বলে একটু কমেন্ট করে জানাবেন। তো সামনে ফাঁকা জায়গা পেয়ে রাস্তার পাশে বাইকটি রেখে চলে যাব নদীর পাড়ে। সো গাইজ বাইকটি রেখে চলে যাচ্ছে এখন নদীর দিকে। আর এর দুই পাশেই কিন্তু আমার ঘের, আর সামনে একটি ভেরি রয়েছে, সব ভেরি পার হয়ে নদী। ওই নদীটা আসলে বিলুপ্ত হওয়ার কাছাকাছি, কিন্তু শুনেছি যে নদীটি অনেক গভীর। আর নদীতে যে ব্রিজটা হয়তো দেখানো হয়নি আপনাদেরকে, ব্রিজটা অনেক সুন্দর। আর এটা হলো সেই নদী। আর আপনাদেরকে দেখায় এই দিকের ভিউটি কেমন। আর ওই দিকে হলো ব্রিজ, সেই ব্রিজটিতে যাব না এখন, কারণ অনেক লোক রয়েছে ব্রিজে। তো একটু ভাব নিলাম শাহরুখ খানের মতন, জানি না কেমন লাগছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো আবারও চলে যাচ্ছি এই রাস্তা ধরে সোজা। তো একজনের কাছে জিজ্ঞাসা করে নিলাম যে ভাইয়া এই রাস্তাটি কোন দিকে গিয়েছে মূলত। তো ভাইয়া বললো এই দিক থেকে বাজার উঠতে পারবেন। তো আমরা মূলত বাজারের দিকেই যাব। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, তো কিছু খেতে হবে এবং বাইকেও তেল নিতে হবে। তো অনেক দূর থেকে আসছি আমরা, তো বাইকে প্রায় তেল শেষের দিকে। তো অনেকক্ষণ রাইড করার পর প্রায় শেষের দিকে চলে আসছি রাস্তার। তো সামনে আবার গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া বাজারটি আর কতক্ষণ লাগবে। তো একজন বলল যে আর 1 কিলোমিটার। তো অনেক কষ্ট করে প্রায় চলেই আসছি। তো যাইতে যাইতে দেখি যে গরু আমাদের রাস্তা আটকে দিয়েছে। আবার সামনে গিয়ে দেখি যে ভেড়া, তো ভেড়াও আবার আমাদেরকে একটু হাই জানিয়ে দিল। তো গাইজ এটা কোনো বিষয় না, অনেক দিন পর ভেড়া দেখতেছি। আর আপনারা কি দেখেছেন কখনো সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো এখন পিচ থেকে চলে আসলাম ইটের রাস্তায়। আর ইটের রাস্তা অনেক ভালো পরিষ্কার ছিল এবং অনেক ভাঙাচোরা কম ছিল, কিন্তু যে আমাদের এদিকে যে ইটের রাস্তাগুলো, আমাদের হয়তো এখন আর ইটের রাস্তা নেই, কিন্তু যে যে জায়গা অনেক ইটের রাস্তা আছে ওইখানে অনেক ইটের রাস্তা ভাঙা আছে, কিন্তু যে জায়গা একদম স্লিম একটা রাস্তা, কোনো জায়গা ভাঙা নেই। আর সেই ইটের রাস্তা বাদ দিয়ে এখন চলে আসলাম মাটির রাস্তা। মানে গায়ে এক স্বপ্নের মতন দৃশ্য, যেটা না দেখলেই নয়। মনে করেন যে আপনারা বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা পরিবেশ। আর পাশ দিয়ে কিন্তু নদী, এটা কিন্তু একটা নদী। আর এই পাশে মানে বাম পাশে হলো ঘের। তো অনেকক্ষণ রাইড করার পর প্রায় সন্ধে হওয়ার কাছাকাছি, তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সূর্য ডুবে যাচ্ছে প্রায়। আর এখন আমরা আবার ইটের রাস্তায় উঠে গেছি। তো আমাদেরকে একটু দেখায় আমাদের অবস্থাটা কেমন। দেখেন অন্তর ভাই গাড়ি চালাচ্ছে, এ হলো সে অন্তর ভাই, এর একটা পেজ আছে
তো সে একটু মজা করলো, দেখেন কী অবস্থা, মানে দুজন একসাথে থাকলে অনেক মজা হয়। তো এটা কোনো বিষয় না। আমরা অনেকক্ষণ রাইড করার পর একটি চায়ের দোকান পেলাম, তো সেখান থেকে চা খেয়ে আবার রওনা দিলাম। তো সেদিন ঘুরতে ঘুরতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাসায় আসতে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। তো পরে আর ভিডিও করা হয়নি। তো গাইজ, ভিডিওটি এই পর্যন্ত কি রাখবো। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পরের সপ্তাহে আবারও ঘুরতে যাব ডুমুরিয়ায়, কিন্তু সে বসুন্ধিয়া যাওয়া হয়নি এখনও। তো বসুন্ধিয়ায় যাব পরের সপ্তাহে, কারণ অনেক সন্ধে হয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে। কারণ আমরা যেখানে ভালো রাস্তা পাচ্ছিলাম সেই দিকেই চলে যাচ্ছিলাম, কারণ আমরা যেখানে ঘুরতে যাই সেখানে স্বাধীন মতো ঘুরি। আমার ইচ্ছা আছে পুরো বাংলাদেশ ঘোরার, দেখি কতদূর কী হয়। এখন পুরো খুলনা জেলা ঘুরবো, তারপরে হয়তো খুলনার বাইরেও যাব। আর কয়েক মাস পর আমি নিজেও একটা ভালো বাইক কিনবো। তো তারপরে বড় বড় ট্যুর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো আমার জন্য সবাই দোয়া করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।